শিশুটির হাতে মোবাইল, মোবাইলের স্ক্রিনে রিলস, অন্তহীন অর্থহীন শালীন অশালীন ভেদাভেদ জ্ঞানহীন রিলস। শিশুটি দেখে যাচ্ছে টানা, নড়া নেই চড়া নেই, মাথা কাটানো নেই। আগে শিশুরা কার্টুন শো দেখতো মিনিট কুড়ির, অতক্ষণ মনোযোগ ধরে রাখার ব্যাপারও নেই। 2-1 মিনিটের রিল চলছে পর পর পরের পর। শিশুটি কাউকে বিরক্ত করে না, চেঁচামেচি করে না, ঘর দূর নোংরা করে না। ভালো ব্যবস্থা, তাই না? বেশ সুবিধার। আর তার মনের ভিতর তার অপরিণত নিষ্পাপ কাদার তারের মতো যে কোনো ছাঁচে পড়ে তার রূপ ধারণ করার মতো নরম মনটার ভিতরে কি ঢুকছে পর পর পরের পর। একটু কোনো সুস্থ চিন্তা, একটু কোনো শোভন বিনোদন, কি মনে হয়? দয়া করে আপনার পরিবারের ক্ষুদে সদস্যটির হাত থেকে মোবাইলটি নিয়ে একটি বই ধরান। হ্যাঁ, মানছি, এখনই পড়তে পারে না, হয়তো পরে দিতে হবে। আপনি ব্যস্ত, সত্যি ব্যস্ত, সেটাও জানি। আচ্ছা, না হয় ছবি দেখুক খানিক, যখন সময় হবে পরে দেবেন কোন। ছিঁড়ে ফেলবে, নষ্ট করবে? এদিকে যে মনের সুকুমার কোমল বৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে, তার কি হবে? আচ্ছা বেশ, বই না হয় নাই দিলাম, সাদা কাগজ আর রং পেন্সিল দিন, হিজিবিজি কাটুক। ঘর নোংরা হবে? বিশ্বাস করুন, ওর মনে যে নোংরা ঢুকছে তার থেকে বেশি হবে না। আর না হলে ব্লকস দিন, কাঠের বা প্লাস্টিকের, মডেলিং ক্লে। তাও না পেলে সাবেক খেলনা বাটি, গাড়ি, পুতুল, কিছু তো করুক হাত দিয়ে, মাথা দিয়ে, মন দিয়ে। অন্যের বানানো কিছু উদ্ভট কিম্বুক কার্যকলাপের রেকর্ডিং দেখে মগজ তোলা না হয়ে নিজের মনে খামখেয়ালিপনায় করুক না হয়। আপনার শিশুকে আপনি কিভাবে বড় করবেন সে বিষয়ে আমি সামাজিক মাধ্যমে উৎকোলক গায়ে পড়ে জ্ঞান দিচ্ছি। আপনার বিরক্তিকর উদ্রেক হতে পারে, মানছি। আসলে 4 বছরের কন্যা আয়নার সামনে নানা অঙ্গি ভঙ্গি সহকারে বলছে, মা আমাকে সেক্সি লাগছে। আর মা বাবা গদগদ হয়ে বলছেন, দেখেছ কি সব বলে, কোথায় যে শেখে কে জানে। সদ্য লেখা এই দৃশ্য আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে, জানেন। এখনো সাবধান না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে ওদের, আমাদের।